আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এসেছি। সেটা হচ্ছে বেকারদের সাথে প্রশ্ন হচ্ছে, কারণ আগামী ৪ জুলাই ২০২৫-এ একসাথে বাংলাদেশের দুইটা বড় অথরিটির পরীক্ষা, চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে ওয়াসা, অর্থাৎ ঢাকা ওয়াসা, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সিলেকশন কমিটির আন্ডারে অফিসার জেনারেলের যে 10 গ্রেডের যে জবটা আছে ওইটা হবে। তো আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি অলরেডি দুইটাতে অ্যাপ্লাই করেছি। আমি নিজেই হচ্ছে ব্যাংকের জবের জন্য ইন্টারেস্টেড, সেই সাথে আমি ইঞ্জিনিয়ারিং জবের জন্য ইন্টারেস্টেড। সো আমার কাছে দুইটা পরীক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম আমার মতো অনেকে আছে যারা দুইটা পরীক্ষাই দিবে, দুই জায়গায়তে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে। একসাথে দুইটা পরীক্ষা হওয়ার কারণে আমরা হয়তো দুই জায়গায় পরীক্ষা দিতে পারবো না। তো আমাদের এখানে স্প্লিট হয়ে যাবে। আমরা যারা অ্যাপ্লাই করেছি সবাই পরীক্ষা দেওয়ার জন্যই অ্যাপ্লাই করেছি। ইভেন লাস্ট যে এনএসআই পরীক্ষা ছিল ওই একই দিনে কিন্তু অনেকগুলো পরীক্ষা ছিল। তো আমাদের কাছে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে যে আমরা কোনটা রেখে কোনটাতে পরীক্ষা দেবো। এখন যদি আমাকে বলা হয় আমি কোনটাতে পরীক্ষা দেবো, আমার দুইটাতেই ইন্টারেস্ট আছে, আমি দুইটাতেই অ্যাপ্লাই করেছি, আমি দুইটাতেই ওর জন্য প্রিপারেশন নিয়েছি। তো আমার অবশ্যই ইচ্ছা আছে দুইটাতেই পরীক্ষা দেওয়া। কিন্তু একই দিনে হওয়ার জন্য আমার হবে কি, যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে, আমি কোন জায়গাতে পরীক্ষা দেবো, কোনটাতে পরীক্ষা দেবো। আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি অলরেডি দুইটার জন্য প্রিপারেশন নিয়েছি, আমি দুইটার জন্যই পরীক্ষা দিব। তো আমার মতো অনেকেই আছে যারা এই সেম কাজটা করবে, হয়তো স্প্লিট হয়ে যাবে এই জায়গাটাতে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি কোঅর্ডিনেশন না থাকে চাকরির পরীক্ষার জন্য, বা চাকরির পরীক্ষার ডেটের জন্য যদি কোঅর্ডিনেশন না থাকে ডিপার্টমেন্টগুলোর মধ্যে, তাহলে আমরা যারা বেকার আছি তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আগামীতে সিলেক্ট করা, যে আমরা কোনটাতে অ্যাপ্লাই করবো না। আমাদের জন্য অনেক বেশি মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো। যারা আমরা বেকার আছি তাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো ফেস করা। আমার মনে হয় ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন থাকা উচিত, এবং এই পরীক্ষার সময়সূচিগুলো একটু তুলনামূলক দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে ডিসাইড করা উচিত, যাতে করে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে, সবাই পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারে। কারণ সবাই আমরা অ্যাপ্লাই করেছি, টাকা খরচ করে অ্যাপ্লাই করেছি এবং চাকরির জন্য অ্যাপ্লাই করেছি।